এই বছর কোরবানির ঈদে রাজধানী ঢাকায় কোরবানির পশু জবাই ও এর পরবর্তী ময়লা আবর্জনা ব্যবস্থাপনায় আগের তুলনায় অনেক বেশি বিশৃঙ্খলা দেখা গেছে। যেখানে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নানা উদ্যোগ নিয়েছিল, সেখানে অনেক জায়গাতেই সঠিকভাবে ময়লা ব্যবস্থাপনা করা হয়নি। ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানি দেওয়ার দৃশ্য চোখে পড়ে। রাস্তা, গলি ও খোলা জায়গাগুলোতে কোরবানির পশু জবাই করা হয়, কিন্তু যত্রতত্র জবাইয়ের ফলে রক্ত, বর্জ্য ও মাংসের টুকরো রাস্তার উপর পড়ে থাকে, যা দ্রুত সরানোর ব্যবস্থা ছিল না। বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা দেখা যায়নি। যেখানে প্রতিটি এলাকার নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার নির্দেশনা ছিল, সেখানে অনেকেই তা মানেননি। ফলে রাস্তাঘাটে কোরবানির বর্জ্য জমে গিয়ে পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়ায়। এছাড়া বিভিন্ন জায়গায় দেখা যায় বর্জ্য অপসারণের জন্য পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নেই। বর্জ্য অপসারণের ট্রাকও ছিল অপ্রতুল। ফলে ময়লা জমে গিয়ে রাস্তা ও ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায়, যা জলাবদ্ধতার সৃষ্টি করে। অনেক জায়গায় বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিকের ব্যাগগুলিও সঠিকভাবে সরানো হয়নি, যা পরিবেশ দূষণের আরেকটি কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। অনেক এলাকাবাসী অভিযোগ করেছেন, কোরবানির বর্জ্য দ্রুত সরানোর জন্য নগর কর্তৃপক্ষের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাস্তবে কার্যকর করা হয়নি। ফলে তারা নিজেরাই রাস্তা ও বাড়ির সামনে জমে থাকা ময়লা পরিষ্কার করতে বাধ্য হয়েছেন।